আপনারা অনেকেই আমাকে কমেন্টসের মাধ্যমে লিখে পাঠিয়েছেন যেন আমি ছানা ছাড়া একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সেই রিকোয়েস্টে আজকে আমি একটা দারুণ সুজির রেসিপি শেয়ার করব, যেটা একদমই ছানা ছাড়া হবে, আর সেটা হবে একটা নতুন অ্যাডিশনের সাথে। আমি বানাবো সম্পূর্ণ সুগার ফ্রি। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখবেন। আমি তাহলে আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে সুজির রসবড়ার রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। এই সুজির রসবড়া সুগার ফ্রি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো সুজি। যেহেতু আজকে আমি সুগার ফ্রি মিষ্টি বানাচ্ছি, সেই জন্য এখানে 100% ন্যাচারাল রিপ্লেসমেন্ট অফ ক্যান সুগার জিন্দেগি স্টেভিয়া আমি এখানে ব্যবহার করছি। আর এটা যেহেতু 0 ক্যালোরি এবং নো কার্বস, সেই জন্য যে কোনো খাবার বা ড্রিঙ্কসের সাথে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। তো চলুন, এখানে আমি যে 1.5 কাপ মতো সুজি নিয়েছি, সেটাকে আমি একটু শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা সুজির হালুয়া বানাই, সেরকমভাবেই সুজিটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুন্দর একটা সুজির গন্ধ বেরিয়ে আসে। এবং সেইখানে একটু আমি 1 চামচ মতো ঘি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঘি এতে অ্যাড করতে না চান, তাহলে সেক্ষেত্রে কোনো অল্প একটু তেল দিতে পারেন, বা সেটাও যদি না চান তাহলেও কিন্তু কোনো অসুবিধা নাই। এরপরে আমি এখানে জিন্দেগি স্টেভিয়া, যেটা কিনা 0 ক্যালোরি এবং 0 কার্বস রয়েছে, সেটার আমি এখানে 1 চামচ মতো অ্যাড করে দিলাম। এখানে আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না একটা গোল্ডেন কালার চলে আসে। এরপর এখানে আমি প্রায় 300 ml মতো দুধ এতে অ্যাড করেছি, এবং দুধটা যতক্ষণ না সম্পূর্ণ সোক করে যাচ্ছে এই সুজির সাথে, ততক্ষণ এটাকে ভালো মতো নেড়ে যাব। এটা বানাতে আমার কিন্তু এই জায়গায় যদি আপনারা দুধ অ্যাড করতে না চান, তাহলে সেই জায়গায় আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন। যারা কিনা ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছেন, বা যারা দুধ একদমই সহ্য করতে পারেন না বা হজম করতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা এখানে কিন্তু জল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদের হয়তো একটু এদিক ওদিক হবে। তো তারপরে যখন এই সম্পূর্ণ দুধটা এখানে পুরো সোক করে গেছে সুজির সাথে, তারপর আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে নিয়েছি। এটাকে 5 মিনিট থেকে 7 মিনিট মতো এটাকে একটু ঠান্ডা হতে দেবেন। তারপর হাত দিয়ে এটাকে ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। আমি এখানে যে গুঁড়ো দুধ পাওয়া যায় প্যাকেটজাত, সেটাকে আমি অ্যাড করছি। আপনারা যদি গুঁড়ো দুধ অ্যাড করতে না চান, সম্পূর্ণ এই স্টেপটাকে অ্যাভয়েড করে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো যেহেতু আপনারা এতে ঘি দিচ্ছেন, তাতে একটা অটোমেটিক্যালি খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপর এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস দিচ্ছি, যার মধ্যে কিশমিশ রয়েছে আর কাজু রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এতে অ্যাড করতেই পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি জিন্দেগি স্টেভিয়ার পুরো ন্যাচারাল সুইটনার। এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল বা কেমিক্যালজাত কালার থেকে একদম ফ্রি, বা এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল বা কেমিক্যাল সুইটনার যেমন সুক্রালোজ বা ল্যাকটোজ এর মধ্যে নেই। তো এটা 100% ডায়াবেটিক ফ্রেন্ডলি হয়, আর এটা ওবেস ফ্রেন্ডলিও বলে এটা আপনি সম্পূর্ণ এখন মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন। তো সেটার আমি এই সুইটনারটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো, কারণ এখানে ছোট টিস্পুন আমি ব্যবহার করছি। তো আমি এখানে আমার স্বাদ অনুসারে 1 থেকে 2 টিস্পুন মতো আমি অ্যাড করছি। এরপরে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে, ঠিক যেরকমভাবে আমরা ময়দা মেখে থাকি সেরকমভাবে এটাকে মেখে নেব, এবং ভালো করে ডলে নেব যতক্ষণ না এটা সুন্দর একটা ডোতে পরিণত হচ্ছে। এই ময়দাটা মাখবেন মোটামুটি ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট মতো। এরপর দেখবেন হাতে করে যখন এটা বেশ মন্ড মতো হয়ে যাচ্ছে, তখন এরকমভাবে গোল গোল একটা শেপ দিয়ে নেব। এখানে শেপটা কিন্তু সম্পূর্ণ আপনারা আপনাদের চয়েস অনুসারে দিতে পারেন। আমি এখানে একটু প্যারার মতো শেপ দিচ্ছি, আপনারা যদি চান একটু বরফির মতো দিতে সেটাও দিতে পারেন, কিংবা আরেকটা খুব সুন্দর হয় যদি আপনারা স্কোয়ার শেপ দেন, সেটাও কিন্তু দেখতে বা সেটাকে পরবর্তী স্টেপগুলো যেটা হবে ভাজতে খুব সুবিধা হবে। তো আমার এখানে গোল গোল মতো প্যারার মতো শেপ করে দিচ্ছি। আমি এখানে যে স্টাফিংগুলো দিয়েছিলাম, মানে যে কাজু কিশমিশ দিয়েছিলাম, তার জন্য হয়তো একটু আপনার প্রথম একটু শেপ দিতে অসুবিধা হবে, কিন্তু হাতে করে ধৈর্য ধরে বানাবেন, দেখবেন সব এখানে আস্তে আস্তে শেপগুলো দেওয়া হয়ে যাবে। তো আমার একে একে সবকটা প্যারা আমার তৈরি হয়ে গেছে, বা সুজির বড়া যেটা বলেন, সেটা আমার বানানো এখানে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 150 গ্রাম থেকে আমার এখানে 20খানা মতো বড়া তৈরি করা হয়েছিল। তো আপনারা যদি চান ছোট শেপ দিতে, সেটাও কিন্তু করতে পারেন। তারপর এটাকে আমি একটু সাদা তেলে ফ্রাই করে নেব। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার সময় কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তেলের টেম্পারেচার কিন্তু একেবারেই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, কোনোভাবেই যেন লো আছে না হয়ে যায়। তার কারণ হচ্ছে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, যে এখানে যদি টেম্পারেচারটা একদম যদি কমের দিকে রাখি, তাহলে সুজির বড়াগুলো যখন আমরা তেলে দিই, তখন কিন্তু কিছুক্ষণ পরে এই সুজির বড়াগুলো ভেঙে পুরো তেলের মধ্যে ছড়িয়ে যায়।
এই যে মিষ্টিটা সেটা কিন্তু আমি আমার বাড়ির সদস্য কারোর কাছ থেকে শিখিনি বা মা মাসিদের কাছ থেকে শিখিনি, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই শেখা আমার একটা রেসিপি এবং এটা বাড়িতে বানিয়েছি। কিন্তু সেই ভিডিওগুলোতে না সম্পূর্ণ ডেফিনেশন বা সম্পূর্ণ যে বিস্তারভাবে বলা স্টেপ বাই স্টেপ যেটা কিনা আমি আপনাদের সাথে শেয়ার করছি অতটা বলা ছিল না। তেলের টেম্পারেচার কেমন হবে বা কীরকম ডোটা হবে সেটা সম্পূর্ণ ডিটেলসে পাইনি, তাই জন্য আমি প্রথম আমিও বুঝতে পারিনি। আমি যেরকম নর্মালি বড়া ভাজার সময় একটু লো টু মিডিয়াম আছে তেল রাখতাম সেরকমই রেখেছি, তো যথারীতি আমার বড়া পুরো ভেঙে যেত। তো আস্তে আস্তে বানাতে বানাতে এখন আমি শিখে গেছি, তাই জন্য আমি কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিওই শেয়ার করি, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমার ভিডিও যদি কারো উপকারেই না লাগলো তাহলে ভিডিও বানানোর তো কোনো মানেই হয় না, তাই না বলুন? তো আমি এখানে দেখুন ঠিক মিডিয়াম টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভাজছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বড়াগুলো ভাজার সময় একটু উল্টে পাল্টে দেবেন, মানে একটা সাইড যখন ভাজা দেখছেন হালতো মতো হয়ে আসছে সাথে সাথে ওটাকে উল্টে দেবেন। মানে এক একটা পিঠকে বেশিক্ষণ কিন্তু তেলের মধ্যে রাখবেন না, কারণ একটা পিঠ যদি দেখছেন যে ভাজা হয়ে এসছে ঠিক 30 সেকেন্ডের মতন ওটাকে আবার পাল্টে দেবেন। এরকমভাবে মোটামুটি পাল্টাতে থাকবেন বা ভাজতে থাকবেন, কারণ ওটাকে রেখে দিয়ে আপনি অন্য কাজ করলেন সেটা কিন্তু করতে যাবেন না। এই বড়াগুলো ভাজতে এক একটা ব্যাচ কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লেগে যায়, তো একটু ধৈর্য ধরে ভাজবেন আর বেশ ব্রাউনিশ মানে ডার্ক ব্রাউন করে ভাজতে হবে, যাতে শক্ত একটা ভেতরটাও একদম ভালো মতো এটা কুক হয়ে যায় আর উপরটাতেও যেন একটা ভালো ক্রিস্প চলে আসে। সময় বাঁচানোর জন্য যেন একসাথে সব কটা বড়া তেলের মধ্যে ছেড়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আসলে বড়া হবে না, সুজির হালুয়াই হয়ে যাবে বটে। তো আমার এখানে দেখুন একটা ব্যাচ বড়া এখানে ভাজা হয়ে গেছে। আমার মোটামুটি সব কটা বড়াই এখন কমপ্লিট। সব কটা বড়া ভাজতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল। তো এবার আমি বানিয়ে নিচ্ছি শিরাটা। এই শিরাটা বানানোর জন্য আমি আবারও ওই ন্যাচারাল সুগার যেটা রয়েছে আমাদের জিন্দেগি স্টিভিয়া সেটা ব্যবহার করে নিচ্ছি। বিশ্বাস করুন এটা সম্পূর্ণ কিন্তু ডায়াবেটিক এবং ওবেস ফ্রেন্ডলি, আর মার্কেটে এখন খুব সহজেই অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল সুইটনার এতে থাকে না, যার জন্য এটার টেস্ট কিন্তু একদম ন্যাচারাল সুগারের মতোই হয়, আর এটা হেলথের জন্য ভীষণ ভালো। তো আমি এখানে যেহেতু 1.5 কাপ মতো জল দিয়েছিলাম, তো আমি এখানে ঠিক 1 কাপ মতো এখানে স্টিভিয়াটা দিয়েছি। আমি যেহেতু ছোটো বাটিতে করেছি তাই জন্য আমি বারে বারে অ্যাড করেছি, কিন্তু মাপে কিন্তু এরকমই রাখবেন। যদি 2 কাপ জল দেন তাহলে 1 কাপ চিনি দেবেন এরকম। আর আপনারা যদি চিনি ইউজ করতে পারেন তাহলে চিনি দিয়ে ইউজ করবেন। শিরাটা বানানো কিন্তু একদমই ইজি, জাস্ট ওই চিনিটা বা সুইটনারটা জলের মধ্যে গুলে যাবে আর হালকা একটু চিটচিটে হবে, সেরকমভাবেই কোনো রকম তার এখানে কিন্তু বানানোর দরকার নেই। আমার শিরাটা হয়ে গেছে, আমি একটু শিরাটাকে ঠান্ডা করে নিয়ে বড়াগুলোকে অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আর সামান্য একটু ফুড কালার। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুটো সাইডই যেন বড়াটা যেন রসটাকে ভালো করে সোক করে নিতে পারে। আর দেখে মনে হচ্ছে যে শিরাটা খুব বেশি পাতলা বা অনেকটা বেশি, কিন্তু একেবারেই নয়। এই সুজি যেহেতু এটা সম্পূর্ণ সোক করে নেবে এই শিরাগুলোকে এবং জায়গায় থাকবে না, দেখবেন কড়াইয়ে এত ফুলের ডাবল সাইজে হয়ে যাবে। তো এটাকে আমি কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ সময় রাখতে হবে। আমি মোটামুটি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা মতো। আবার 1.5 ঘন্টা পরে যখন এসে খুলে দেখি এটার সাইজ কিন্তু ডাবল হয়ে গেছে। দেখুন আমার কড়াইতে কিন্তু আর রাখার মতো জায়গা নেই, তো সমস্ত শিরা কিন্তু এটা পুরো সোক করে নিয়েছে আর সাইজে হয়ে গেছে তেমনই ডাবল, আর তেমনই কিন্তু সুন্দর নরম তুলতুলে হয়েছে এটা খেতে। তো অবশ্যই কিন্তু আপনারা এটা বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এবারও লিখে পাঠাবেন। আমার কিন্তু আপনাদের কমেন্টস পড়তে ভীষণ ভালো লাগে, আর আপনারা প্রচুর আছেন যারা প্রচুর আমায় কমেন্টস করেন, আমার ভীষণ ভালো লাগে তাদের কমেন্টসগুলো পড়তে। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব থেকে যারা দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার তাদেরকে রিকোয়েস্ট আমার SD অফিসিয়াল যে পেজটা তারা ফলো করে নিও। আর আমি কিন্তু এখন ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল রয়েছি শম্পা দে দত্ত নামে, তো আমার ইনস্টাগ্রামকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতেন একদম ভুলবে না। যেহেতু আজকের রেসিপিটা একদম সুগার ফ্রি এবং ছানা ফ্রি, সেই জন্য কিন্তু তোমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা কিনা ডায়েট করছো কিংবা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছো। আর এমনিতেও তোমরা সুগার ফ্রি এই রেসিপিটা বানিয়ে খেতেই পারো। তাহলে কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল তোমাদের রিকোয়েস্টে আরেকটা রেসিপি নিয়ে। টাটা।